রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওয়াজ। আলোচনায় মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, বাংলাদেশ ইসলামিক মিডিয়া কল্যাণ পরিষদ। হুজুরের ফোন নাম্বার 01712773951। মাওলা তোমার প্রেমের খেলা, মাওলা তোমার নীলা খেলা, কেউ বোঝে না, তুমি কাউকে রাখো গাছতলাতে, কাউকে রাখো বালাখানা। ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? বের করে সূরা বের করে, সূরা সব বের করে দেন সব। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা। ঠিক না? আমার সাথে একটু হুঙ্কার দিতে হবে, পারবেন তো? আইয়ুব খাঁর শাসন, মুজিবের ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, মহিউদ্দিন ফখরুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালার বাংলাদেশ। কারা কারা রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এখন কাদের বাংলাদেশ? কথা বলেন, কার বাংলাদেশ? খানজাহানের বাংলাদেশ আর ওলিয়া উলিয়ার বাংলাদেশ। সুবহানাল্লাহ বলেন। রহম করেন আল্লাহ, রহম করেন আল্লাহ। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চেরো অম্লান চেরো মুক্তির ডাক, এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক। এই দুনিয়ায় সেই দুনিয়ায়, এই দুনিয়ায় সেই দুনিয়ায়, মুক্তি পাবে তুমি দোজাহানে সমাধান। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাণী সকলের নয় শুধু মুমিনের। কোরআনটা কি শুধু মুমিনের? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা কোন ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, আপনারা যারা আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসেছেন, আপনাদের সবাইকে আমি আমার পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমি সূরা সফ বের করে দিই। এটা তো সফ বের করছেন, 61 নম্বর সূরা বের করে দিবেন, 61 নম্বর সূরা সফ। আপনারা সবাই কেমন আছেন? কারা কারা ভালো আছেন দু হাত উঠান। ভালো আছেন তো? এই যে পরিবর্তন, সেই পরিবর্তন পাওয়ার পরে খুশি কারা কারা? পরিবর্তন বুঝছেন তো আপনারা নাকি বুঝেন নাই?
বুঝছেন? খুশি কম না বেশি? বেশি খুশি হয়েছেন? আগে তো কথা বলা যাইতো না। হুজুর, উপরওয়ালার নির্দেশ আছে। উপরওয়ালার কি আছে? চাপ। উপরওয়ালার চাপ। কে? উপর থেকে কি আজরাইল চাপ দেয়? কথা বলেন, উপর থেকে কি আজরাইল চাপ দেয়? তাহলে চাপ দেয় কারা? যে শয়তানেরা চাপ দিছে, ওই শয়তানেরা আজকে আর নাই। কথা বলেন ঠিক কি না? খেলাটা কার? খেলা জমিয়ে গেছে। খেলা কি হয়েছে? জমে গেছে। আয়ও খেলবো। এখন আমরা ফজর নামাজ পর থেকে খেলি, আমাদের খেলা অর্ধেক শেষ, ওদের ঘুমই ভাঙে না। কথা কি ভুল বললাম? মুসলমান ফজরের নামাজ দিয়ে তার জীবন কর্ম শুরু হয়। আজকে তাফসীরুল কোরআন মাহফিল, খুবই খারাপ লাগলো আমাকে বিষয়টা, যে আমরা মুসলমান, আমরা তাফসীর করব, কিন্তু ফজরের নামাজ বাদ দিয়ে তাফসীর কোনো লাভ হবে? বলেন, কোনো লাভ হবে? এই তাফসীর মাহফিল আমরা শোনার পরে আমরা যেন নামাজ আদায় করতে পারি, সেই জন্য বাংলাদেশের এই তাফসীর মাহফিলগুলোকে রাত 10টার মধ্যে সীমাবদ্ধ রাখা দরকার। কি বলেন? আপনারা একমত আমার সাথে? আপনারা সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সম্মানিত ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লিইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। আল্লাহ বললেন, বিশ্বের কাফেররা ওরা নিজেদের ফুৎকার দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, ইসলামিক রাষ্ট্রকে ওরা নিভিয়ে দিতে চায়, ওদের ফুৎকারে ইসলামকে ধ্বংস করে দিতে চায়। আল্লাহ বলেন, ওদের ফুৎকারে ইসলাম ধ্বংস হতো দূরের কথা, আমি রব্বুল আলামিন ইসলামের বিজয় দান করি। ঘোষণাটা কার? ওরা বলেছিল 41 সাল। কয় সাল? এই কথা বলেন, কত সাল? বাংলাদেশের ওয়াকারুজ্জামান বলে 45 মিনিট, 45 মিনিটও সময় নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। বাহাদুরি আছে কোনো? তাহলে ওরা ফুৎকার দিয়ে ইসলামের আলো নিভিয়ে দিতে চায়, আর আল্লাহ ইসলামের আলোকে পূর্ণতা দিতে চায়। সুবহানাল্লাহ বলেন। আর এই ইসলামের আলো পূর্ণতা পরিপূর্ণ রূপ ধারণ করবে, একটি ইসলামিক রাষ্ট্র কায়েম হবে, তামাম বিশ্বময় ইসলামের জয় জয়কার অবস্থা হবে। ইসলামের পতাকা, কালেমার পতাকা এদেশের জমিনে পটপট করে উড়বে, কোনো বেঈমান বাধা দেওয়ার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বাধা দেওয়ার সাহস পাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সেই ইসলামের বিজয় কার মাধ্যমে হবে? কাদের মাধ্যমে হবে? ঈমানদারদের মাধ্যমে। কাদের মাধ্যমে? ঈমানদারদের মাধ্যমে ইসলামের বিজয় হবে। এখন আপনি নিজের মনকে প্রশ্ন করেন, সেই পরিপূর্ণ ঈমানদারকে আপনি হতে পেরেছেন? আল্লাহ পাক যে ঈমানদার হওয়ার ঘোষণা দিয়েছেন, সেই ঈমানদার আমাদেরকে অবশ্যই হতে হবে। আজকে আমরা আলোচনা শুনব যে কি রকম ঈমানদার আমাদেরকে হতে হবে, এবং ইসলামের যে বিজয়, সেই বিজয়টা কোন রাস্তা দিয়ে আসবে, সেই রাস্তা জানার দরকার আছে না নাই? জোরে বলেন, রাস্তা জানার দরকার আছে নাই? নাকি ইসলামের বিজয় আসবে ভণ্ড বাবার মধ্য দিয়ে? ল্যাংটা বাবা, খাজা বাবা, ওই বাবা, তালা বাবা, কেরামিন কাতিবিন রোজ হাসরের দিন
মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ল্যাংটা বাবার লোক হয়ে এইরকম গান তৈরি করে। আমি চিন্তা করলাম এই গান তো এইভাবে না গাইয়া আমরাও তো আর গান কম পারি না, কি কম পারি? তা আমি চিন্তা করলাম গানটা এইভাবে হওয়া দরকার। কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন তোদের বাবাকে যদি করে অভিযোগ, হায়রে তোদের বাবাকে যদি করে অভিযোগ, জুতা মারে বলবে শালা জাহান্নামে ঢোক। কথা কোন ঠিক কিনা? জুতা মেরে বলবে শালা জাহান্নামে ঢোক। কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন মাওলার দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলুল্লাহর লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম হাবিব আল্লাহর লোক। আমি বলবো দুনিয়ায় ছিলাম নবীজির উম্মত। ঠিক কি না? আমরা কার উম্মত? বিশ্ব নবীর উম্মত। সম্মানিত ভাইয়েরা আমার, বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, অল্প সময় আলোচনা করতে হবে। আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছে কেন? কথা বলেন, কেন নাজিল করেছে? এটা হচ্ছে কমপ্লিট কিতাব। এই কিতাব দিয়ে রাষ্ট্রে শান্তি আসবে। এই কিতাব পড়লে ঘরে শান্তি আসবে। এই কিতাব পড়লে দেহের মধ্যে শান্তি আসবে। এই কিতাব পড়ে রাষ্ট্র চালালে তামাম রাষ্ট্রের ভেতরে শান্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে জমিন চালাতে হবে। কোরআন দিয়ে আসমান, আসমান থেকে কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। আসমান থেকে নাজিল করলেন কোরআন। এই কোরআন দিয়ে জমিন চালাতে হবে। কোনো বেঈমান, কোনো নাস্তিকের মন প্রসূত কোনো আইন দিয়ে বাংলার জমিন চলতে দেওয়া হবে না। কোরআন হবে আমাদের একমাত্র সংবিধান। কোরআন আমাদের কি হবে? কোরআন হবে আমাদের একমাত্র সংবিধান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই সংবিধানের ধারক বাহক হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন, আমি এমন একজন নবীকে পাঠিয়ে দিলাম, যেই নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন আমাদের জন্য রহমত, যিনি হলেন আমাদের জন্য বরকত। আল্লাহ পাক বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আল্লাহ পাক নবীকে সত্য একটা দিন সহকারে পাঠিয়ে দিয়েছেন। কেমন সত্য দিন? পৃথিবীর বুকে অনেক ধর্ম আছে। ইহুদি ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম আছে, নাসারা আছে, বৌদ্ধ আছে, হিন্দু আছে। আল্লাহ পাক কোরআনুল কারিমে জানায় দেয়, যত ধর্মই থাকুক সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? ইসলাম। আমরা সেই ইসলাম ধর্মের লোক, শেষ নবীর উম্মত। জোরে বলি না সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। তিনাকে হিদায়াত দিয়ে সত্য একটা দিন, কমপ্লিট একটা দিন দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠিয়েছেন। আল্লাহ পাক নবীকে জানায় দিলেন, ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ পাক বললেন, হে নবী, আপনাকে এমন একটা ধর্ম দিলাম, এমন একটা কমপ্লিট গাইড দিলাম। এই কমপ্লিট গাইড দিয়ে
আপনি আপনার জীবন পরিচালনা করবেন, আপনার সাহাবীদের জীবন পরিচালনা করতে বলবেন। সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যত কষ্ট হোক, আপনার মাথা থেকে যত রক্তগুলো পড়ে জমিনটা লাল হয়ে যাক, তায়েফের ময়দানটা লাল হয়ে যাক, নবী গো, ইসলামের জন্য মার খেতে হবে, ইসলামের জন্য জীবন দেওয়ার প্রয়োজন হতে পারে, ইসলামের জন্য বাবাকে হারাতে হতে পারে, ইসলামের জন্য মাকে হারাতে হতে পারে, ইসলামের জন্য পরিবার হারা হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কমপ্লিট একটা দিন আদর্শ দিয়ে দিলাম। কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, একমাত্র জীবনের বিনিময়ে হলেও তামাম পৃথিবীতে ইসলামকে সেরা ধর্ম হিসেবে প্রচার করতে হবে। কোনো ভয় করা যাবে? ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ ধর্ম, ওইটা বলতে কি আমাদের ভয় হয়? ইসলাম দিয়ে যদি তামাম পৃথিবী চলে, তাহলে এই পৃথিবীতে কি অশান্তি থাকবে? ইসলাম দিয়ে যদি বাংলাদেশের রাজনীতি চলে, তাহলে এদেশে কি আর অশান্তি থাকবে? কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র চলে, চোর কি আর চুরি করে সে ফিরে যেতে পারবে? ইসলামের আইন প্রয়োজন আছে, বলেছেন কে? আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যত কষ্টই হোক দিন ইসলাম বিজয়ী করে দিতে হবে। বদরের যুদ্ধের সময় ৩১৩ জন সাহাবী মুসলমানদের পক্ষে আর কাফিরদের পক্ষে হলেন ১০০০। ওঠাউটি করেন না, বিজয় দিয়েছিলেন ৩১৩ জনের। কথা বলেন ঠিক কিনা? ১০০০-এর বিজয় হয়নি, বিজয় হয়েছে ৩১৩ জনের। আমার নবী পাহাড়ের উপরে চলে গেল, আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আজকে যদি এই ৩১৩ জন মুসলমান মার খায়, আজকে যদি ইসলামের জমিন থেকে মুছে চলে যায়, তাহলে তোমার ইসলাম জমিনের ভেতরে আর থাকবে না। আল্লাহ পাক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে ৩১৩ জনের ভেতর দিয়ে আমি রব্বুল আলামিন ইসলামের বিজয় দান করব। ৩১৩ জনের ভিতর দিয়ে বিজয় হবে। ইসলামের বিজয় সংখ্যাধিক্যে না, অল্প সংখ্যক হলেও যদি আপনার সাহাবীরা ঈমান রাখে, তাহলে আমি বিজয় দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, ইসলামের বিজয়, এই বিজয় আমরা প্রত্যেককে চাই। কথা কোন ঠিক কিনা? আমরা আমাদের মনের তামান্না, আমাদের মনের চাওয়া পাওয়া, এই দেশটা যেন ইসলামিক আইনে বাংলাদেশ যাতে পরিচালিত হয়। আমরা চাই এদেশে কোরআনের আইন বাস্তবায়ন করে চোরের যেন হাত কাটা হয়। আমরা আর খুন দেখতে চাই না। কথা কোন ঠিক কিনা? আমরা আর কোনো মায়ের বুক খালি হতে দেখতে চাই না। আমরা চাই সম্প্রীতি, সৌহার্দ্যের এবং সুন্দর সম্প্রীতির বাংলাদেশ, যেই বাংলাদেশে কাটাকাটি, মারামারি, খুনাখুনি কিছুই থাকবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তামাম বিশ্বের দরবারে ইসলামের কালেমার পতাকা পথ করে উড়াতে হবে। ওআইসি ইসলামিক অর্গানাইজেশনের একটা হিসাব, দৈনিক ৮০০০ করে বিভিন্ন ধর্মের লোক কালেমা পড়ে মুসলমান হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইটা কাফেররা সহ্য করতে পারে না। কাফেরদের পরিসংখ্যান আমেরিকান, তামাম পৃথিবীকে আমেরিকা চালায়, এই তামাম পৃথিবীকে আমেরিকা চালায়। ওরা একটা গোয়েন্দা ডিপার্টমেন্ট তৈরি করলো, তোমরা ইসলামের খবর নাও, কি অবস্থা। এবার গোয়েন্দা ডিপার্টমেন্ট খবর দিল, অবস্থা তো খারাপ, কেরোসিন। বলে কি? কয় ইসলামের যেভাবে প্রচার, এই প্রচার যদি হতেই থাকে, তাহলে 2050 সাল লাগাত তামাম পৃথিবীর 4 ভাগের 3 ভাগ মুসলমান হয়ে যাবে। এটা তো সমস্যা। তাহলে কি করতে হবে? লাগাও মুসলমানদের ভিতরে এনজিও। কি লাগাও? এনজিও লাগাও। মুসলমানদের বউ বেটিকে রাস্তায় বার করে নিয়ে আসো, তাহলে মুসলমানদের ঈমান কমে যাবে। ওরা আমাদের সমাজে দিল গাক, ওরা আমাদের সমাজে দিল আশা,
ওরা আমাদের সমাজে দিল গ্রামীণ ব্যাংক দিয়ে আমাদের ইমানটারে নষ্ট করে দিল, ঘরে ঘরে সুদ দিয়ে দিল। আপনার বউ এনজিওর চাকরি করে, সাহেব বাবাজি মোটর সাইকেলের সামনে থাকে, আপনার বউ থাকে পেছনে, সাহেব মোটর সাইকেল ব্রেক দেয় আর আপনার বউ সাহেবকে চাপায়া ধরে। কথা গণ ঠিক কিনা? বউ না থাকিলে ঠান্ডার দিনে কেমন করে রাত কাটে, ও যার বউ নাই ঘরে সেই বোঝে। যুবকের কথা কও ঠিক কিনা? ও যার বউ নাই ঘরে সেই জানে। জামাই না থাকিলে ঠান্ডার দিনে, মেয়েদেরও বলার দরকার আছে না নাই? জামাই না থাকিলে ঠান্ডার দিনে, ও ভাই কেমন করে রাত কাটে, ও যার জামাই নাই ঘরে সেই বোঝে। দাদা বিয়া আমায় কইরা দে। ও যুবকেরা, বিয়ে করার দরকার আছে না নাই? ল্যাপের মধ্যে ঠেলা ঠেলির মোবাইল চাপার চাইতে বিয়ে করে বউয়ের সাথে হালাল সম্পর্ক করার দরকার। কথা কোন ঠিক কিনা? তাহলে বন্ধ হবে ইফটিজিং, তাহলে বন্ধ হবে পরকিয়া। মোবাইল ফোন ল্যাপের মধ্যে নিয়ে পোস্ট অফিস বানাচ্ছে। ল্যাপের মধ্যে কি হচ্ছে? পোস্ট অফিস বানাচ্ছে। ঠেলা মারে, ঠেলা মেরে মেসেজ পার করে দেয়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, করে না রিপ্লাই। ভিডিও ফোনে কইবা কথা, ক্যামেরা তার তো নাই রে, ক্যামেরা তার তো নাই। তুমি কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াশ করে দিব। আজকে ওয়াজ না, সাথে সাথে ওয়াশও হবে। এই মহিলারা দেখলাম ওই পাশে বসে আছে। আমি হুজুর মানুষ আসতেছি, তারপরও ওয়াজ শুনতে যাচ্ছে, মাথায় কাপড় নাই। নাউজুবিল্লাহ গান। সারা রাত ওয়াজ করে কাজ হবি কোন? তো হাইরে 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। কথা কোন ঠিক কিনা? শর্ট কামিজ আর পিলাজু পরে, কোন শর্ট কামিজ আর পিলাজু পরে রাস্তা দিয়ে যায়। বাংলার জমিনের নারীর লজ্জা শরম নাই। হায়রে 60 বছরের বুড়া নানি লিপস্টিক লাগায়। কি লাগায়? লিপস্টিক লাগায়, আইল্যান্ড লাগায়, কুমকুম লাগায়, আস্কারা লাগায়, মাস্কারা লাগায়, আরো কত কি লাগায়, তার অভাব নাই। কথা কোন ঠিক কিনা? রাস্তা দিয়ে যায় রে ওরা, রাস্তা দিয়ে যায়। পরের যুবতী মাইয়া দেখে কুতকুতায়া যায়, যুবক কুতকুতায়া যায়। এই ওয়াজ হবে না কোরআনের ওয়াজ হবে? এগুলো করলে খুব চলে। হুজুর সেই ওয়াজ করছে। আর যদি এই ওয়াজ না করে কোরআনের ওয়াজ করে, ভালো লাগে না। হুজুর কি যে ওয়াজ করে, ওটা তো ওয়াজ হলো? কথা কোন ঠিক কিনা? আর এই যুবকেরা হা করে মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকে, হা করে, মনে মধু খাবি, হা করে তাকিয়ে থাকে মহিলাদের দিকে তাকে। কথা কোন ঠিক কিনা? আমারে বলতেছে হুজুর মেয়েদের তো দেখা যায়। আমি বললাম কিভাবে? কয় হুজুর হাদিসে আছে একবার দেখা যায়। তা আমি বলবো একবার দেখা যায়, সে দেখা কোনো মতো না মনের মতো? কয় হুজুর ওটা মনের মতো। যতক্ষণ অন্যদিকে চোখ না যাবে, রিক্সা দিয়ে যত দূর যাবে তত দূর পর্যন্ত খালি ছায়া ছায়া থেকে দেখবো। নাউজুবিল্লাহ। এগুলো করলে হবে?
একটা মেয়েকে যখন দেখবেন সাথে সাথে আপনার চোখ ফিরিয়ে নেওয়ার আদেশ দিয়েছেন কে? মেয়েরা, মায়েরা, তারা এখন এমন হয়ে গেছে স্বামী থাকতেই পরকীয়া প্রেম করে। কথা কোন ঠিক কিনা? স্বামী আছে, স্বামী বিদেশ, স্বামী আছে, স্বামী কোথায়? বিদেশ। আর এই যে মোবাইল ফোন, অ্যান্ড্রয়েড ফোন, এই মোবাইল দিয়ে অন্য একটা ছেলের সাথে পরকীয়া প্রেম করে। এগুলো কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, মেনে নেওয়া যায়? এগুলো মেনে নেওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াজ হবে, আস্তে আস্তে এই বিষয়গুলো বলা হবে। যুবকেরা, ওয়াজ শেষ করে দিব না আরো কিছুক্ষণ চালাবো? আপনারা যা রিপোর্ট দিবেন তারই উপরে আজকে ওয়াজ। এখন কথা বলেন, ওয়াজ কি বন্ধ করে দিব না আর কিছুক্ষণ চালাবো? চলবে তো? আচ্ছা, দেখি ইমানের ভোল্টেজ দেখি। ওয়াজ চলুক, তার পক্ষে কারা কারা আছেন না হাত উঠান। আচ্ছা, হাত নামান হয়েছে। এবার ওয়াজ হুজুর মোনাজাত করে ওয়াজ শেষ করে দেন, সেই পক্ষে কারা কারা আছেন হাত তোলেন। কাও উঠায় না রে, কাও তো নাই, কাও চলে গেছে, কেউ উঠাচ্ছে না নাকি? তার মানে আমরা সবাই ইসলামের পক্ষের লোক। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একদিন বগুড়া থেকে বাস দিয়ে আসতেছি মাহফিলে। গাড়ির ড্রাইভার বলল, হুজুর গাড়ির সমস্যা, গাড়ি একটু কাজ করাতে হবে। ঠিক আছে, করেন। এবার বাসে উঠলাম, বাসে উঠে যাচ্ছি, দেখি বাসের মধ্যে একটা গান দিছে। কি দিছে? গান দিছে। কয়, প্রেমের মরা জলে ডোবে না, ও তুমি সজম দেখা কইর পীড়িত, মরলে যেন ভোলে না দরদি, প্রেমের মরা জলে ডোবে না। তা আমি বললাম, এটা কেমন হচ্ছে? এরই মধ্যে বাস দিছে ব্রেক। যখন ব্রেক দিছে, সামনে একটা ম্যাডাম, মাথায় কোনো কি নাই, হিজাব নাই, চুল ছেড়ে দিছে। চুল আমার মুখের সামনে আসে খালি উড়িচ্ছে, এইরকম করে চুল খালি উড়িচ্ছে। তো যখন চুল উঠতেছে, মনে হয় 2-4 বছর ধরে মনে হয় শ্যাম্পু করে না। ওই গন্ধুর ঠেলায় আমি ভক্কত করে বমি করে ফেলে দিছি। এখন ওই ম্যাডামের মাথার উপরে যা বমন পড়ছে, এখন ম্যাডাম পিছন দিকে হয়ে করছে, হুজুরেরা এইরকমই হয়। জোরে কথা বলেন, পরিস্থিতি এরকম হতে পারে না? আমি বললাম, মা, বাসের ভেতরে পর্দা করতে হবে। এই পর্দা আল্লাহ পাক একজন মহিলার উপরে করা ফরজ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পর্দা করা কি? কথা বলেন, নফল না ফরজ? সূরা আহজাব 33 নম্বর আয়াত, পর্দার ব্যাপারে আল্লাহ কি বললেন শোনেন একটু। অকরনা ফি বুয়ুতিকুন্না, শোনেন, লাস্টে উঠায়া দিছেন, কোনো কথা কবেন না। ও যতক্ষণ আমি করবো ততক্ষণ শুনবেন, ঠিক আছে? আল্লাহ কোরআনুল কারিমে বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বললেন, তোমরা নিজেদেরকে জাহিলি যুগের, প্রাচীন যুগের নারীদের মতন প্রদর্শন করে সাজায়া গোজায়া রাস্তায় বের হয়ে না। আজকের সমাজের মায়েরা, বোনেরা এমনি রাস্তা দিয়ে হেঁটে যায় না সাজগুজ করে যায়? সাজগুজ করে যায়। খালি সাজগুজ করে না, জামার ভেতরে আবার পারফিউম মারে। কি মারে? পারফিউম মারে। ওই পারফিউমের ওই ঘ্রাণের কারণে এই যুবক ছেলেপেলেরা পাঠার মতো করে পিছন পিছন দিয়ে ঘরে। কথা কোন ঠিক কিনা? ওই মহিলা যারা পারফিউম পরে আর যুবকদেরকে যারা আকর্ষিত করে, এই পারফিউমের ঘ্রাণ শুনে যত যুবক পিছনে পিছনে যাবে, ওদের আমুল্লামায় আল্লাহ পাক জিনার গুনাহ লেখে ওদেরকে জাহান্নামের আসামি বানায় দিবে। ও যুবকেরা, তোমরা কি জাহান্নামের আসামি হতে চাও?
তাহলে মহিলার দিকে আর ফিরেও তাকাবা না। যা হওয়ার হয়ে যাক, যে মধ্যে যাওয়ার ইচ্ছা করা যাক, জিঙ্কা পাই সিঙ্কে করে যাক, আমরা মেয়েদের দিকে তাকাবো। রাজি আছি না? খালি করছো ন। এক জায়গায় ওয়াজ করতে গেছি, ঘুম আসছি, রাত্রে পর্দা রস করছি, মানে মহিলা কার কার সাথে দেখা দিতে পারবে না। ওয়াজ করার পর এক পাতিলওয়ালা আসছে পাতিল বিক্রি করার জন্য, সিসার পাতিল বাড়ি বাড়ি বিক্রি করে, আছে না বাবারা, আছে না, পাতিল বিক্রি করার জন্য আসছে। আসার পরে সকালবেলা ওই পাতিলের আয়োজন করছে। এখন মহিলা, তামাম গ্রামের মহিলারা আসছে পাতিল নেওয়ার জন্য। আসছে, আসার পরে পাতিলের দাম দর করতেছে। একটা মহিলার মুখত কাপড় নাই, মানে তারা সিভিল পোশাকে আসছে। এখন আমি সকালবেলা বের হলাম যে একটু ওয়াজ করা দরকার, পাতিলালাকে একটু বলি, বা যতগুলো মহিলা দাঁড়িয়ে আছে একটা গাইডেনকে বলি, কালকে এই এলাকায় ওয়াজ হলো, কত লোক, কত পর্দার ওয়াজ, মায়েরা কত কান দিল, আজকেই সকালে পর্দা নাই, এটা কি মেনে নেওয়া যায়? যখনই গেছি ওই পাতিলালার এডা এডা করে পাতিল নিয়ে সব মহিলারা ঘরের মধ্যে চলে গেছে। এখন পাতিলালা বলতেছে, হুজুর আপনি তো আমার ব্যবসাটা খেলেন। কে কয়, এখন সব পাতিল নিয়ে মহিলারা যার যার মতো করে ঘরের মধ্যে গেছে, এখন কাক আর কোথায় খুঁজে পাবো? তা আমি বললাম, বেটা কি দরকার তোর? কয়, হুজুর এখন জরিপানা দেন। আপনি আসেই ওয়াক্কামটা হলো, ওয়াকাম বোঝেন না? তা আমি বললাম, একটা করে মহিলার মুখ দেখছো, পাত্রী দেখতে হলে মিনিমাম 500 টাকা করে দিতে হয়। তুমি আগে পাত্রী দেখার টাকা ফালাও, তারপরে আমি তোমার পাতিলের জরিমানা দিচ্ছি। কথা কোন ঠিক কিনা? আজকে দেশের অবস্থা তাই হচ্ছে না? পর্দা নাই, কোনো কিচ্ছু নাই। সম্মানিত ভাইরা, আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাচীন নারীদের মতন রাস্তা দিয়ে ঘোরাফেরা করা যাবে না। সুন্দর ঢিলা ঢালা পোশাক পরার কথা বলেছেন কে? ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়ালা ইবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবুনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা নূরের 31 নম্বর আয়াতে বললেন, হে নবী তুমি ঈমানদার নারীদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। পুরুষের যেরকম পর্দা, নারীকেও সেই রকম পর্দা করতে হবে বলেছেন কে? আল্লাহ। এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজতের বিধান করে, আর তারা যেন বড় একটা চাদর দিয়ে তাদের পা থেকে মাথা পর্যন্ত একটা কাপড়ে ঢেকে নেয়। এখন আমাদের সমাজের পোশাক টাইট ফিটিং বোরকা। কথা কোন ঠিক কিনা? ফ্যাশন বোরকা এখন পরে মায়েরা বোনেরা রাস্তা দিয়ে ওটাই মনে করে এটাই আমাদের পর্দা। পর্দা হবে ঢিলে ঢালা। পর্দা হবে কি? ঢিলে ঢালা। সম্মানিত বাবাজিরা আমার, আসেন, আমি কোরআনুল কারীম থেকে বলেছিলাম ঈমানদার আপনাকে আমাকে হতে হবে। সেই জন্য আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন বললেন, হে ঈমানদার বান্দাগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা? কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল বলে দেন। আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন।
আয়াতটা হলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেতে চাও, সর্বপ্রথম তোমাদেরকে ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে তোমাদেরকে। সম্মানিত ভাইয়েরা আমার, কেমন ঈমান আনয়ন করতে হবে? ইসলামের জন্য, কোরআনের জন্য হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির ভেতরে শুয়ে দেওয়া হয়েছে। এবার বিশাল একটা পাথর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে চাপা ফেলে দেওয়া হয়েছে। বিলালকে বলা হচ্ছে, বিলাল এখনো সময় আছে, নবীর উপর থেকে কালেমা পরিত্যাগ করো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আহাদ 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 লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনতে হবে। হযরতে বিলালের মতো করে ইসলাম পরিত্যাগ করা যাবে না। একজন ইসলামের তাওহীদের এক বান্দাকে ধরে নিয়ে আসলেন। নাজ্জাশী নামে একটা বাদশা, মাথার উপরে করাত দিয়ে এবার তাকে বলা হলো, তুমি ইসলাম পরিত্যাগ করো, না হলে এই করাত দিয়ে তোমার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। আল্লাহর বান্দা বললেন ইসলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাকে আমাকে ইসলামের জন্য জীবনটা বিলিয়ে দিতে হবে, কোরআনের জন্য জীবন বিলিয়ে দিতে হবে, মার খেতে হবে, রক্তাক্ত হতে হবে। ইসলামের পতাকা মাটিতে পড়তে দেওয়া যাবে না। আল্লাহর উপরে ঈমান আনয়ন করতে হবে এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নেতা মেনে নিতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর কি করতে হবে? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। কি করতে হবে? জিহাদ করতে হবে আল্লাহর রাস্তায়। এবং কি করতে হবে? বিআমওয়ালিকুম। জিহাদ মানে হলো চেষ্টা ইসলামকে বিজয়ী করার জন্য আপনাকে আমাকে জিহাদ করতে হবে। যদি আমি জিহাদ না করি, আমি কখনো মুসলমান ইমানদার হতে পারি না। কেমনে জিহাদ করবেন? জিহাদের অনেক অর্থ আছে, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ অর্থ হচ্ছে চেষ্টা করা। কি করা? কথা বলেন তো। চেষ্টা করা। এই জিহাদের অর্থ হচ্ছে চেষ্টা করা। শুধু রক্ত দেওয়াই জিহাদ না, জিহাদ হচ্ছে দাওয়াত দেওয়াও জিহাদ, দাওয়াত দেওয়াও জিহাদ। সম্মানিত ভাইয়েরা আমার, এবার আল্লাহ বললেন ওই জিহাদ কেমনি করবা? বিআমওয়ালিকুম, তোমার সম্পদ দিয়ে জিহাদ করবা। ওয়া আনফুসিকুম, আর তোমার জীবন দিয়ে জিহাদ করবা। ওয়া আনফুসিকুম, জীবন দিয়ে জিহাদ করবা, সম্পদ দিয়ে জিহাদ করবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য উত্তম হবে যদি তোমরা জানো। এটাই আমাদের জন্য উত্তম। যদি আল্লাহর রাস্তায় আমরা যদি জীবন দিতে পারি, এর চেয়ে উত্তম আর কোনো কিছু নাই। তারপরে রব্বুল আলামিন বললেন, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন যালিকাল ফাওজুল আযীম।
আল্লাহ পাক বলে এইভাবে যদি কেউ জিহাদ করে জান দিয়ে জীবন দিয়ে সম্পদ দিয়ে ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে ওদের জীবনে যত গুনাহ থাক আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ওদের জীবনের গুনাহ মাফ করে দেব তা না, ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওদেরকে এমন একটা জান্নাতে ঢুকায় দিব জান্নাতের তলদেশ দ্বারা নহর থাকবে, ওই নহর থাকবে জান্নাতের মেঝেগুলো হবে কাচের, বান্দা ওই কাচের উপরে দিয়ে দাঁড়িয়ে থাকবে, নিচ দিয়ে সুন্দর সরাবান্ত হুরা যাবে, ঝর্ণা যাবে, জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে, মাথার উপর দিয়ে সুন্দর সুন্দর পাখিগুলো যাবে। জান্নাতি বান্দা আল্লাহকে বলবে আল্লাহ এই পাখির গোশত যদি একটু খেতে পারতাম কতই না ভালো লাগতো। বলার সঙ্গে সঙ্গে উড়ন্ত পাখিগুলোকে ভুনা করায়া কাবাব বানায়া জান্নাতি বান্দার সামনে পেশ করা হবে। জান্নাতি বান্দা জান্নাতের পাখির গোশত খাওয়ার পর যখন হাড়গুলো ফেলে দেবে সঙ্গে সঙ্গে আবার ওই হাড় থেকে পাখি হয়ে জান্নাতের ভেতরে উড়াল দেবে। এত সুন্দর জান্নাত দান করবেন। ওয়াইদুখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদন, জান্নাতের ভেতরে পুত পবিত্র হুর আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। সম্মানিত ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি তারপরে আলোচনা শেষ করে দেব। দেখেন আমরা শেষ নবীর উম্মত, জোরে বলেন কার উম্মত? দয়ার নবী মায়ার ছবি আর আসবে না জগতে, কথা কোন ঠিক কিনা? ৬৩ যার জিন্দেগি কাঁদিছে নবী উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। কেমন নবী ছিলেন আমার, কেমন রহমতের নবী ছিলেন, যেই নবীর প্রতি এত ভালোবাসা ছিল। এক মহিলা মদিনার বাজারে যায়, মদিনার অলিতে গলিতে এলান হয়ে গেল মুহাম্মদ মারা গেছে, আমার নবীজি শাহাদাত বরণ করেছে। মহিলা রাস্তা দিয়ে যায়, লোকজন বলে মহিলারে কেন যাও? বলে আমার দিনের নবী শাহাদাত বরণ করেছে সেই জন্য যায়। এবার লোকটা বলে ও মহিলা তুমি মদিনার জমিনে যায় না, তোমার সন্তান মদিনায় যুদ্ধে তোমার সন্তান মারা গেছে। মহিলা বলে আমার সন্তান মারা গেছে, আমি সেই জন্য উহুদের ময়দানে আমি যাই না, আমি যাই দিনের নবীর খোঁজে। সুবহানাল্লাহ বল। আরো কিছু দূর যাওয়ার পর একজন বলে মহিলারে কেন যাও, কি হয়েছে তোমার? বলে আমি নবীজির খোঁজে যাই। বলে তোমার স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এবার মহিলা বলে আমার সন্তান শাহাদাত বরণ করেছে সেই জন্য উহুদের ময়দানে যাই না, আমার স্বামী শাহাদাত বরণ করেছে সেই জন্য আমি উহুদের ময়দানে যাই না। আমি উহুদের ময়দানে যাই আমার প্রাণের নবীজি কেমন আছে এটা জানার জন্য। ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, একজন যুবক বৃষ্টির সময় বৃষ্টির মধ্যে ভিজে আশ্রয় নিলেন, একটা ঘরের ভেতরে আশ্রয় নিলেন। এবার যুবকটা যখন ঘরের মধ্যে আছে তখন এই যুবক দেখতে পেলেন কিছুক্ষণ পর সেখানে আগন্তুক একটা মহিলা চলে আসলো। মহিলা বৃষ্টির মধ্যে ভিজে গেছে। কিসের মধ্যে ভিজে গেছে? বৃষ্টির মধ্যে ভিজে গেছে। ভিজে শরীরটা ভিজা, মহিলার শরীর অনুমান করা যাচ্ছে। এবার যুবক মহিলার দিকে দৃষ্টি দিয়ে মহিলাকে কুপ্রস্তাব দেয়, ও মহিলারে তোমার সৌন্দর্য আমাকে অভিভূত করেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবার মহিলা বলে আমিও তোমাকে বিয়ে করতে চাই, তবে শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে
যখন তুমি বাড়ি থেকে বিয়ে করতে আসবা, তোমার সঙ্গে একটা লোকও থাকা যাবে, একা একা বিয়ে করতে আসতে হবে। এবার যুবক বিয়ে করার সময় একা একা বাড়ি থেকে রওনা দিলেন। পথিমধ্য দেখে বিশাল একটা মাঠ। ওই মহিলা বলে, বাড়ি থেকে যখন তুমি বের হবা তখন কিন্তু রাস্তার ভেতরে ভয় করা যাবে না, ভয় করা যাবে না। রাস্তার ভেতরে বাড়ি থেকে যখন তুমি আমার নিকটে আসবা, এই রাস্তার ভেতরে অলৌকিক ধরনের 1 নয় 2 নয় 5টা অঘটন ঘটবে। কয়টা? 5টি অঘটন ঘটবে। এই অঘটন দেখে ভয় করা যাবে না রে যুবক। যদি ভয় করো ওখানেই পড়ে তুমি মারা যাবা। এবার যুবক মেয়েকে বিয়ে করার জন্য বাড়ি থেকে বের হয়ে আসলেন। আসার পর দেখে বিশাল একটা মাঠ, আর ওই মাঠের ভেতরে অনেকগুলো গাভী, আর ওই গাভীর ভেতরে বাছুর হচ্ছে একটা। গাভী 100টা, বাছুর কয়টা? একটা। এই একটা বাছুর 100টা গাভীর দুধ খায়। একটা, জোরে বলেন কয়টা? বাছুর কয়টা? একটা। গাভী কয়টা? 100টা। মায়েরা আমার মনোযোগ দিয়ে শুনবেন, 100টা গাভীর দুধ খায় একটা বাছুর। তারপরও বাছুর ছটফট করে, বাছুরের ক্ষুধা মেটে না। এবার যুবক যখন এই দৃশ্য দেখলো ভয় পেয়ে গেল। যুবক এবার সামনে চলে গেল। যাওয়ার পর দেখে একটা কুকুর, মাদি কুকুর, আর ওই কুকুরের কয়েকটি বাচ্চা কুকুরের দুধ খায়। কুকুরের দুধ খেতে খেতে হাউমাউ করে ওই কুকুরকে কামড়াইতে কামড়াইতে কুকুরকে মেরে ফেলে দিল। কুকুর মারা গেল। আর বাচ্চাগুলো দুধ খাওয়ার জন্য তাদের মাকে মেরে ফেলে দিল। যুবক আগেই জানে অঘটন ঘটবে, এগুলো দেখে ভয় করা যাবে। আরো জোরে বলেন, ভয় করা যাবে। এইবার যুবক সামনে চলে গেল। যাওয়ার পর দেখে জমিনের ভেতরে কতগুলো লোক ধান কাটে। আপনাদের এখানে যে ধান কাটে, ধানের সিজনকে কি বলে? আমন ধানের সিজন নাকি ইরি ধানের সিজন, বোরা ধানের সিজন, তারপরে আপনার আমন ধানের সিজন। এইবার যুবক যা দেখে অনেকগুলো কৃষক জমিনের মাঝে ধান কাটে, কিন্তু আশ্চর্যের বিষয় মানুষ কাঁচা ধান কাটে না, পাকা ধান কাটে। কি ধান কাটে? কিন্তু এই যুবক দেখে কিছু কিছু লোক কাঁচা ধান কাটে, পাকা ধান রাখে। পাকা ধান সে কাটে না, কাঁচা ধান কাটে। ঘটনা সোজা না উল্টা? উল্টা। এবার যুবকের মাথা ঘুরে গেল। যুবক তো আগেই জানে ভয় করা যাবে, ভয় করলে তুমি সেখানে মারা যাবা। এইবার যুবক সাহস করে আরো সামনে চলে গেলেন। যাওয়ার পর দেখে একটা কঙ্কাল পড়ে আছে। কি পড়ে আছে? কথা বলেন আমার বাবাজিরা। কঙ্কাল পড়ে আছে। ওই কঙ্কালের গায়ে কোনো গোস্ত নাই। এবার যুবক কঙ্কাল দেখে ভয় 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 করছে। এবার শুধু ভয়ে করে নাই, কঙ্কালের জবান খুলে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কঙ্কালের মুখের জবান খুলে দিতে পারে কে? আল্লাহ চাইলে আপনাকে মুহূর্তের মধ্যে বুবা বানায় দিতে পারে। আবার আল্লাহ চাইলে বুবাকে বাক শক্তি দান করতে পারে। আল্লাহ চাইলে আপনাকে ধনী বানাইতে পারে। আল্লাহ চাইলে আপনারে ফকির বানাতে পারে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ চাইলে আপনি শুধু ছেলে চান, ছেলে চান, ছেলে চাইতে চাইতে হাফ ডজন মেয়ে হয়ে গেছে। মেয়ে চান, মেয়ে চান, মেয়ে চাইতে চাইতে হাফ ডজন ছেলে হয়ে গেছে। যার ছেলের দরকার তারে মেয়ে দিল, যার মেয়ের দরকার তারে ছেলে দিল। আল্লাহ বলে নিরাশ হয়ে না, আরেকজনের দিকে তাকাও, যারে আমি ছেলেও দেই নাই, মেয়েও দেই নাই। এইবারে কঙ্কাল চিৎকার করে বলতেছে, কে কোথায় আসো রে, কে
কোথায় আছো, আমারে সহযোগিতা করো, আমি শরীরে জোর পাচ্ছি না, শক্তি নাই। যুবক এবার থরথর করে কাঁপছে, কঙ্কালের কাছে যেতে ভয় লাগে কিনা? রাত 3টার দিকে আপনি রাস্তা দিয়ে যাইতে পারবেন? কিছু কিছু যুবক আছে ভয় করে, আছে না? যাওয়া যায় না। এবার যুবক সাহস করে কঙ্কালের সামনে গেল। যাওয়ার পর যখনই কঙ্কালের হাত ধরছে, সঙ্গে সঙ্গে কঙ্কাল জোরে একটা দৌড় মারছে, এমন জোরে একটা দৌড় দিছে এই যুবক ভয় খেয়ে গেছে। আহারে, আমি দেখলাম কঙ্কালটা গায়ে শক্তি পায় না, আর ওই কঙ্কালটা এমন ভাবে চলে গেল। এই কঙ্কাল শক্তি পেল কোথায় থেকে? যুবক ভয় না করে আরো সামনে চলে গেল। যাওয়ার পর যুবক এবার দেখে একটা ফুলের বাগান। জোরে বলেন কিসের বাগান? যুবক এবার চিন্তা করলো, অঘটন তো ঘটলো 4টা। জোরে বলেন কয়টা? 100 টাকা ভি আর একটা বাছুর দুধ খায়, তারপরেও বাছুরের আসুদা মেটে না, ক্ষুধা মেটে না। 2 নাম্বার, কুকুরের বাচ্চাগুলো কুকুরকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলে দিল। জোরে কোন ঠিক কিনা? 3 নাম্বার, ওই কৃষকগুলো কাঁচা ধান কেটে পাকা ধানগুলো জমিনের মধ্যে রাখে। আর 4 নাম্বার, ওই কঙ্কাল ধরার সঙ্গে সঙ্গে কঙ্কাল দৌড় মারল। 5 নাম্বার, ফুলের বাগান দেখতে পেয়ে যুবক এবার চিন্তা করলো যে বিয়ে করতে যাচ্ছি, এই ফুল একটা নিতেই হবে। যেহেতু বিয়ে করতে যাচ্ছি, ফুল একটা, যেরকম আমাদের যুবকেরা এই যে অক্টোবর, নভেম্বর, তারপরে কি, তারপরে জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক কুত্তা কুত্তি দিবস আছে, আছে না নাই? কয় আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরের ফুল ফোটাবো। পাথরের বলে ফুল ফোটাবে? শয়তান, টাটকা শয়তান না? পাথর থেকে ফুল ফুটান যায়? আর সাগরের ঢেউ কোনোদিন ভালোবাসাতে থামান যায়? তোর এতই ভালোবাসা থামানোর দরকার, যা কক্সবাজার ঢেউ থামে দিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এইবার এই যুবক একটা ফুল নেবে, কিন্তু আশ্চর্যের বিষয়, ও বাবারা, যদি আমারে 10টার সময় তুলে দিতে পারতেন, মন খুলে প্রাণ খুলে ওয়াজ করে দিয়ে যেতাম। তারপরও সময় নাই, এলোমেলো ওয়াজ করে দিলাম। অন্য কোনো দিন যদি সময় হয় ওয়াজ করব ইনশাআল্লাহ। এইবার যুবক কয় ফুল আমাকে নিতেই হবে, ফুল হচ্ছে ভালোবাসার প্রতীক, ঠিক কিনা? ফুল নিতে হবে। এইবার যুবক ফুলের মধ্যে যখন হাত লাগায় দিছে, বাগানের মধ্যে যতগুলো ফুল আছে সব ফুলের জবান খুলে দিছে। আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যুবক এবার ভয় পায় না, সব ফুলগুলো বলে আমাকে নাও। এই ফুল বলে আমাকে নাও, ওই ফুল বলে আমাকে নাও। আপনারা কি দেখছেন গাছ কথা বলতে পারে? দেখছেন জীবনে কোনোদিন? মরা গরু কি হাঁটে যেতে দেখছেন? মরা গরু হাঁটে যেতে দেখেননি? মানে আপনি হাঁটে যাচ্ছেন, গরু মরে আছে, দেখেননি? তা আবার কি উল্টা হলো নাকি? এটাই বলে মরা গরু হাঁটে যেতে দেখছেন? জি সম্মানিত বাবাজিরা আমার, সব ফুল কথা বলা শুরু করছে, আমাক নাও, এই কয় আমাক নাও, ই কয় আমাক নাও। যুবকের মাথা নষ্ট, কাক ছেড়ে কাক নিবি, একটা ফুলও নেয়নি। না নিয়ে ওই কামরার দিকে চলে গেছে। কামরার ভিতরে ঢুকছে, মেয়েটা বিয়ের সাজন সাজে বসে আছে। যুবক যা সালাম দিছে, আসসালামু আলাইকুম, এবার ওই মহিলা সালামের জবাব নেই। যুবক বলে ম্যাডাম, আপনি বলেছিলেন আপনাকে বিয়ে করতে হলে বরযাত্রী নেওয়া যাবে না। আমি বরযাত্রী নেই না, একা একা আসছি। আপনি বলেছিলেন রাস্তার মধ্যে 5টা অঘটন ঘটবে, আমি 5টা অঘটন দেখে আসছি। এখন আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি রাজি হয়ে যান। এবার ম্যাডাম বলে তুমি কি আমার পরিচয় জানো? কয় না, আপনার পরিচয় জানি না। কয় তুমি যদি আমার পরিচয় জানো তাহলে তুমি ভয় করবা? কয় না, ভয় করব না।
ভয়কে জয় করব, আপনাকে বিয়ে আমাকে করতেই হবে, আপনাকে পছন্দ হয়েছে। এবার মহিলা বলে, ও যুবক, তুমি যে আমাকে বিয়ে করতে চাও রে যুবক, আমার পরিচয় হলো আমি হলাম মালাকুল মউত। কি মালাকুল মউত? মানে মানুষের জান কবজ করে। এবার যুবক থরথর করে কাঁপা শুরু করছে, কয় কি হে বলে মালাকুল মউত, বিয়ে করবো আর কয় মালাকুল। এইবার যুবক বলে, ও মালাকুল মউত, তাহলে তুমি কি আমার জানটা কবজ করার জন্য অভিনয় করেছো? বলে হ্যাঁ, তোমার হায়াত শেষ, আপনার আমার জীবনের হায়াত যেখানে শেষ হবে সেখানেই সব সাঙ্গলীলা, সেখানেই দুনিয়ার সাথে আপনার সম্পর্ক কাট হয়ে যাবে। ভাত মুখে উঠাইছেন, আল্লাহর যদি হুকুম হয় আপনার রুহুটা নাই, এই ভাত আর ভেতরে নিতে পারবেন না। এরে বাবা, কিসের অহংকার করেন? আপনার যদি 5 মিনিট 1 ঘন্টা যদি পাতলা পায়খানা যদি না থামে, আপনার দেহটা সুন্দর সাজানো সংসার শেষ। কথা বলেন ঠিক কিনা? যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে যুবক, আপনার আমার জীবনটা চলে যেতে পারে রে যুবক। আল্লাহকে ভয় করে করে এখনো সময় আছে, নামাজ কালাম আদায় করতে হবে। এবার যুবক বলে, ও আজরাইল মালাকুল মউত, তুমি যদি মালাকুল মউত হও তাহলে রাস্তার ভিতরে যে 5টা অঘটন ঘটলো, ওই 5টার ব্যাখ্যা আমি শুনতে চাই। বিয়ে না করলেও হবে, কিন্তু 5টা ঘটনার বিবরণ আমি শুনতে চাই। আপনারা কি শুনতে চান? না, আজকে আর ওয়াজ করা যাবে না, আরেকদিন অন্য কোনো দিন ওয়াজ করে যেখানে আছে ওকে ভাঙিয়ে দিয়ে যাবো। কি ওয়াজ করা লাগবে ভাই? শোনা ভাই, এই ভাই বুলু ভাই, এই ভাইয়ের জন্য আপনারা মন খুলে প্রাণ খুলে দোয়া করবেন। বলেন আল্লাহু আকবার। এই ভাইকে আল্লাহ যেন ইসলামের আলোই যেন আলোকিত করে, এই ভাইকে যেন আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করে। আমরা সকলে পড়ি আমিন। গতকাল দিনাজপুর চিরিরবন্দর থানায় মাহফিল করলাম, ভাই আমাকে ফোন দিয়ে বলল যে হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন। হাজার হাজার লোকের সামনে এই ভাইয়ের নাম ধরে আমি দোয়া পড়ছি, আলহামদুলিল্লাহ। পরে হযরত ওমর নবীকে হত্যা করতে এসে কালেমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি কখন কাকে কোন মুহূর্তে আপনার পরিবেশ অন্যদিকে ঘোরায় দিবে আপনি কি জানেন বাবা? আপনি কি জানেন? আমি কি জানি? প্রধানমন্ত্রী কি জানে আগস্ট মাসে তার কি হবে, পতন হবে? সে কি জানে আমার দিল্লি যাইতে হবে? সে কি জানে যে সময় নাই আর? কয় আমি 45 মিনিট আমি জাতির উদ্দেশ্যে একটু ভাষণ দিতে চাই। ওয়াকারুজ্জামান বলে নো পারমিশন ম্যাডাম, কোনো সময় নাই। ছাত্রের দল আন্দোলন করে আসে, আপনারে যদি আমরা গার্ড দিতে না পারি বিশ্বের দরবারে আর্মি প্রশাসনের একটা কলঙ্ক হবে, আপনি তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যান, আপনাকে আমরা সহযোগিতা করছি যেহেতু আপনি এই জাতির মাও। কথা বোঝেন নাই? এইবার সহযোগিতা করে ম্যাডাম চলে গেল কোথায়? দিল্লি চলে যায়ও তার ষড়যন্ত্র বসে নাই। কথা কোন ঠিক কিনা? এখনো পর্যন্ত কলের কাঠি নাড়াচ্ছে। আর ইসকন চট্টগ্রামে শফিকুল ইসলাম সাইফুল ইসলামকে এই ইসকনের এই জঙ্গিবাদীরা জবাই করে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলাদেশের সকল মুসলমান এটার প্রতিবাদ জানাবো যে ইসকন এদেরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। কথা কোন ঠিক কিনা? এদিকে আর যাই না। সম্মানিত ভাইয়েরা, এই ভাইয়ের জন্য প্রাণ খুলে মন খুলে আমরা একটু দোয়া করব, পারবো না? এইরকম একটা ইসলামিক মাহফিল একা একা আয়োজন করা এটা চারটি খালি কথা না। করে দেখেন একটা, আর যখন করে তখন লোকজন কত কথা যে তাকে নিয়ে যে এই এলাকার লোক কত সমালোচনা করে তার শেষ নাই। এই ভাইটা ফোন দিয়ে শুধু কাঁদে নাই আমার কাছে যে হুজুর এত অপবাদ মানুষ করে, তাফসীর কোরআন মাহফিল আমি করব, মানুষ কোরআনের আলোচনা শুনবে, একটু নামাজি হবে,
আমি নিজেও হুজুর আমি একটু ভালো মানুষ হতে চাই। পরিশেষে ভাই বললেন আমার জন্য একটু দোয়া করে দিবেন। আমি নিয়তি নিয়েছিলাম যে একটা পাগড়ি নিয়ে এসে ভাইকে পরায় দিব, কিন্তু দুঃখের বিষয় অনেক দূর চলে আসছি, তারপরে খেয়াল হয়েছে আর পারি নাই। আল্লাহ এই লোককে জান্নাতি মেহমান বানায় দেখ, আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা সবাই যারা আছেন, আজকের মতো এখানে আলোচনা শেষ করে দিতে চাচ্ছি। গাড়ি আছে, আমাকে আবার চলে যেতে হবে, অনেক রাত হয়েছে, প্রায় 12টা 42 মিনিট। এইটা কি ওয়াজের সময়? কথা বলেন। ভাঙ্গে দেওয়াই লাগবে। আচ্ছা, ভাঙ্গে দেওয়া লাগবে, এই পক্ষে কারা কারা আছে? এটা ভাঙ্গেই দেওয়া লাগবে। যাওয়ার সময় বুলু ভাই কয়া যাবো নি? বুলু ভাই কয়া যাবো নি? বুলু ভাই আপনার কোলে হবা নয়? ওই ভাইয়ের নাম কি? আব্দুর রহমান। ওই যে আব্দুর রহমান মোটা হুজুর কয়া যায়, তাও হবে না? কোন কি? আল্লাহু আকবার। তাহলে এই ঘটনা যদি শুনতে চান, তাহলে 10 জন ব্যক্তি, কয়জন? 10 জন। এই 10 জন ব্যক্তি 1000 করে করে টাকা দিবেন। আশা কোনো লাভ নাই। 10 জন ব্যক্তি জীবনে কত টাকা ইনকাম করছেন ভাই শোনেন। আমি তো আপনাদের দোয়ায় ছোট্ট মানুষ, আমি স্বপ্নেও ভাবি নাই যে এইরকম মাহফিলের আমি প্রধান বক্তা হব। এটা আমার জীবনে কোনোদিন কল্পনাই ছিল না, কিন্তু আল্লাহ আমাকে এই পথে নিয়ে আসছে। আচ্ছা বলেন তো, ইজ্জত সম্মান দেওয়ার মালিককে? ছোট্টবেলায় ছোট্ট একটা স্বপ্ন দেখেছিলাম, বলবো আপনাদেরকে, যদিও বলা হয় না তারপরেও বলি। স্বপ্নে দেখি আকাশের ভেতরে আয়াতুল কুরসি লেখা। আলহামদুলিল্লাহ বলেন। তখন কোরআন শরীফ কেবল শিখি, কায়দা পড়ি। তো একটা হুজুরকে বললাম যে হুজুর আমি দেখলাম আয়াতুল কুরসি লেখা, পড়লাম, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি? তো হুজুর আমারে বলেছিল যে বাবা, যেহেতু আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত, তার মানে আল্লাহ তোমাকে অনেক সম্মানিত করবে, অনেক বড় বড় চেয়ারে বসার সুযোগ তোমাকে করে দিবে। সুবহানাল্লাহ। তখন ছিলাম ক্লাস 5-এ, বক্তা হব, এ হব সে হব, কোনো ধান্দাই ছিল না। ক্লাস 5-এর স্টুডেন্ট ছিলাম। তখন আমাকে মেসেজ দেওয়া হলো, আগামী কয়েক বছর পরের মেসেজ। যারা আল্লাহর ওলি থাকে তারা অনেক কিছুই কি করতে পারে, বুঝতে পারে। আজকে কত জায়গায় ঢোকা লাগে। এই যে 22 তারিখে মাহফিল করতে যাব সুদূর কক্সবাজার রামু উপজেলায়, তারপরে ঢাকা টাঙ্গাইল মাহফিল করতে যাব ডিসেম্বরের সেই 18 তারিখ, 20 তারিখে আবার যাব যশোরে। এইভাবে মাহফিল করে যাচ্ছি, দিনের কাজে জীবনটাকে বিলিয়ে দিচ্ছি, কষ্ট করে যাচ্ছি। আগে তো হক কথা বলা যায় নাই, স্টেজেই হ্যান্ডকাফ লাগানো হতো, ঠিক কিনা? আমি এক মাহফিলে গেলাম, হক কথা বলার কারণে এই বাতিলের দোসররা, স্বৈরাচারের পা চাটা গোলামেরা আমার হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগায়া দিয়েছিল। আজকেও বলি নাই ওই শয়তানের দোসররা কোথায়? জনগণ তোমাদেরকে এমন ধিক্কার দিয়েছে, তোমাদের নাম নিতেও লজ্জাবোধ করে। কথা কন ঠিক কিনা? নামও আর নিতে চায় না। এই নাম কলঙ্কিত। এটা কার পক্ষ থেকে হচ্ছে বাবারা? এখন শোনেন, ওই 5টা ঘটনা, গাভী কয়টা? 100। আর বাছুর একটা। 100-র মধ্যে থেকে 90 বাদ দিলে কত থাকে? হ্যাঁ, 100-র মধ্যে 90 বাদ দিলে 99 থাকে। আমি কি কিছুই বুঝি না? অঙ্ককে আমি পাই না। a + b হোল স্কয়ার সমান সমান কি? a² + 2ab + তাহলে পাই না। হাই রে, কয় যে 100-র মধ্যে 90 বাদ দিলে 99 থাকে। 100-র মধ্যে 90 বাদ দিলাম, থাকে কয়জন? 10 জন। জীবনে অনেক টাকা ইনকাম করছেন,
আপনার কালকেই যদি বুকের মধ্যে দূর করে মনে করো অশান্তি লাগিচ্ছে, তা চেক আপ করবেন না? ডাক্তারের কাছে যায় কয় হাজার নাই, 2000। আমি 1000 করে 10 জন লোকের কাছে চাইছি, আমার চাওয়া পাওয়া শেষ। আর না হলে আপনারা একজন দাঁড়ান, 1,10,000 দেন, আমি আর কথা বলব না। দিবেন? আছেন কলিজার পাঠা যে হুজুর 10,000 আমি দিলাম, তাহলে আমি এখনই কমই 5টা। ধরে গেছে, কালেকশন হোক, সমস্যা নাই। একজন ব্যক্তি, আমার 10 জন দরকার, একজন ব্যক্তি যারা কোন হুজুর আমি 1000 টাকা দেবো, দাঁড়ান, দাঁড়ানই লাগবে, কোন দাঁড়ান, একজন দাঁড়ান বাবা, একজন বাড়াবে ইনশাআল্লাহ, সম্পদে বরকত দিয়ে দিবেন আল্লাহ। একজন একজন দাঁড়ান, 1000 টাকা বাবা, 1000। হ্যাঁ নাই নাই, আচ্ছা আপনারা কোন ইন্না লিল্লাহি, কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে এটা মরার দোয়া ছাড়া আর পড়ার কিছু পেলাম না, সোজা কথা। আপনারা কি মরে গেছেন? তা দোয়া বললেন যে কিছু জিনিস হারিয়ে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়। মনে করেন যে 10,000 ওরা ভুল ভাই মনে করেন হেরে গেছে, অর্থাৎ ইন্না লিল্লাহ পড়ছে। তাহলে শোনেন, সময় আর বেশি নিব না। 1 নম্বর, ওই যুবক যখন দেখলো 100টা গাভীর দুধ একটা বাছুরে খায়, তারপরও বাছুর মানে এমন ক্ষুধার জ্বালা তার সহ্য হয় না, তার মানে হচ্ছে কিয়ামতের আগে পৃথিবীর জমিনে এমন কিছু নেতা কর্মী বের হবে, যে নেতা কর্মীরা জনগণের কাবি খা সব খায়া শোষণ করে দিয়েও কবি আমার পেট ভরেনি, আরো ক্ষমতার দরকার। কথা কন ঠিক কিনা? কবি আরো ক্ষমতার দরকার, আরো 20 বছর যদি ক্ষমতা পাইতাম। চেয়ারম্যান কি কয়? প্রথম কয় কানত চিমটি দিছে, আর জীবনে চেয়ারম্যানই কয় কি কয় না, কিন্তু ভোট আলে আবার ওই কুকুরের বাচ্চাগুলি মা মাদি কুকুরকে কামড়াইতে কামড়াইতে মেরে ফেলে দিল। তার মানে কিয়ামতের আগে এমন একটা জামানা আসবে, এমন একটা যুগ আসবে, সন্তান হয়ে মাকে হত্যা করবে। বর্তমানে আছে না নাই? ওই মায়ের দুধ খায়, ওই মায়ের কি করে? হত্যা করে। ওই বাবা জন্ম দিল, বাবাকে হত্যা করে। আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম? তাহলে 2টা চলে গেল, কয়টা আর থাকে? কয়টা? এটাও শুনবেন, এটা ভুল ভাই কয়া যামনি, নাহলে আস্তার ড্রাইভারও কয়া যামনি, এটাও কোয়া লাগবে। এইবার 3 নাম্বার, কাঁচা ধান কাটে, পাকা ধান রাখে। কি ধান কাটে? কাঁচা ধান কাটে, পাকা ধান রাখে। তার মানে হচ্ছে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বুড়ো থাকতেই নাতি মারা যায়, বাপ থাকতেই ছোল মরে যায়। বললাম কি না? বাপ আছে কিন্তু সন্তান নাই। আহারে, কত লোক কবরে চলে গেল। তারপরে কঙ্কালের গায়ে শক্তি নাই, আবার হাত দিয়ে যখন ধরে দিছে মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? অদৃশ্য হয়ে গেছে। তার মানে এই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে মরে গেছে, নাই। অর্থাৎ আমার এই জীবনের কোনোই দাম নাই। আজকে ঘুমের ঘরে ঘুম আসতেন, সকালে মাইক দিয়ে এলান হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুম রাত এত ঘটিকার সময় মারা গেছে। মানে আমাদের মৃত্যু এখন এমন ভাবে হচ্ছে যে আমরা কল্পনাও করতে পারি না কিভাবে মৃত্যু হচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে আরেকটা কি? ফুলের বাগান। এই ফুলের বাগান, সব ফুল, এই ফুল বলে আমাকে নাও, ওই ফুল বলে আমাকে নাও। তার মানে কিয়ামতের আগে নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এই জন্যই
এটা বেটা ছেলের পেছনে 4টে করে বেটি ছেল ঘরে, ভবিষ্যতে আরো ঘুরবি। এই 5টা কমপ্লিট করে দিছি তো ইনশাল্লাহ। আপনারা সবাই খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার ওয়াজ ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন, মাওলানা মামুনুর রশিদ সিদ্দিকী লিখে আপনারা সার্চ দিবেন, ইউটিউবে ওয়াজ পাবেন। ইউটিউবে ওয়াজ শুনবেন, যদি ভালো লাগে আশেপাশে কোথাও যদি মাহফিল করেন আমারে দাওয়াত দিয়ে দিবেন, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। সেই আশা প্রত্যাশা রেখে সকলের মাঝ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম। বিদায় লগ্নে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করে দিতে হবে, দোয়া করে দেব এখন তো। আর গজল বলা যাবে না, দোয়া করে দিতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। দিনের নবী জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কেমন এতিম নবী আমার, মাতা পিতা নাই যে তাহার, তারপরও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। শান্তি তো আপনারা নাকি? ঠিক আছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেছে গো আল্লাহ, তাম পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেছে আল্লাহ, একমাত্র তোমার দরজা খোলা। ও আল্লাহ, আমাদের আজকের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা গুনাহগার বান্দা আল্লাহ, জীবনের সব গুনাহ মাফ করে দাও রে আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার পাশে আমার দিনী ভাই, ডাক নাম বুলু ভাই, কত কষ্ট করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছে রে আল্লাহ। দয়া করে মায়া করে আল্লাহ তার এই কষ্টের বিনিময়ে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও আল্লাহ। জীবনে তার বালা মুসিবত দূর করে দিও আল্লাহ। অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিও রে আল্লাহ। দুইটা কন্যা সন্তান আল্লাহ, তাদেরকে মানুষের মতন মানুষ করার তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দিও আল্লাহ। এই রকম তাফসীরুল কোরআন মাহফিল প্রত্যেক বছর যেন করতে পারে তৌফিক দান করে দিও আল্লাহ। আল্লাহ, অনেকের বাবা নাই, অনেকের মা নাই আল্লাহ, কবরে চলে গেছে গো আল্লাহ। আল্লাহ, এই সওয়াবগুলো বাবা মা যারা কবরে চলে গেছে তাদের কবরের আরোয়ারের উপর পৌঁছায় দেন ও আল্লাহ। তাকায়া দেখো কত মুরব্বি কেরাম ছোট্ট
ছোট্ট যুবক ছেলেরা হাত উঠায়া আমিন আমিন বলছে রে আল্লাহ। আল্লাহ হাতখানাকে কবুল করে নেন, জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেন। পর্দার অন্তরালে মায়েরা বসে আছে আল্লাহ, ওই মা জননীদের অনেকের সন্তান হয় না, তাদের সন্তান দেবার ব্যবস্থা করে দেন আল্লাহ। যে সমস্ত মায়ের ঘরের মধ্যে শান্তি নাই, শান্তি দিয়ে দেন আল্লাহ। এই নীলফামারী এলাকার মুসলমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই সামিয়ানা প্যান্ডেল যান্ত্রিক আওয়াজের জন্য যত টাকা পয়সা সবাই দান করেছে গো আল্লাহ, সবার দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। মাসুম গুনাহগার বান্দা বানায়া এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে ফিরে যাওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ। ও আল্লাহ, প্রধান অতিথি অসুস্থ, দোয়া চেয়েছে আল্লাহ, প্রধান অতিথি সাহেবকে তুমি কবুল করে নিও, সুস্থতা দান করে দিও আল্লাহ। এই তাফসীর মাহফিলে যারা 1000, 500, 200, 100 করে দান করেছে আল্লাহ, প্রত্যেকের দামকে তুমি কবুল করে নিও আল্লাহ। আজকের এই মাইক দিয়ে সার্ভিস দিয়েছে আল্লাহ, তার জীবনে বরকত দিয়ে দিও, হালাল রুজি উপার্জন করার তৌফিক দান করে দিও রে আল্লাহ। এই আয়োজনের পিছনে যাদের টাকা পয়সা